আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটির নাম হলো ইন্টিমেট। এই ওষুধটি কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, কারা খেতে পারবে এবং এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এসব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইন্টিমেট ট্যাবলেটটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে টাডালাফিল। এটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি 2.5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম এ বাজারে পাওয়া যায়। এই ওষুধটি যে সকল ক্ষেত্রে নির্দেশিত তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ সহবাসের সময় লিঙ্গের উত্থান না হওয়া, যার ফলে যৌন মিলনে ব্যাঘাত সৃষ্টি হয় অথবা যৌন মিলন খুব বেশি সময় স্থায়ী হয় না। এরপর রয়েছে বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া, অর্থাৎ যে সকল রোগীদের প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার হয় না বা ঠিকমতো প্রস্রাব হয় না। এই প্রস্রাব ঠিকভাবে ক্লিয়ার না হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। প্রত্যেক পুরুষের প্রোস্টেট নামে একটি গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটি পুরুষের বয়স বাড়ার সাথে সাথে বড় হতে থাকে। একসময় 50 থেকে 60 বছর বয়স হয়ে গেলে তখন এই প্রোস্টেট গ্ল্যান্ডটি অতিরিক্ত বড় হয়ে যায়, যার কারণে প্রস্রাব করতে অসুবিধা দেখা দেয়। এই রোগের লক্ষণগুলো হচ্ছে প্রস্রাব ধীরে ধীরে হওয়া, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, রাতে বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাব করার শুরুতে দেরি হওয়া এবং প্রস্রাবে অতিরিক্ত বেগ থাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে না পারা। বিশেষ করে এ সকল উপসর্গ দেখা দিলে তখন মনে করা হয় বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া। এই ওষুধটি লিঙ্গে অবস্থিত ফসফোডাইএস্টারেজকে ইনহিবিট করে কর্পাস ক্যাভার্নোসাম টিস্যুকে সিজিএমপি বা সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট এর পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে লিঙ্গে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং লিঙ্গ দীর্ঘ সময় শক্ত থাকে। এবার এই ইন্টিমেট ট্যাবলেটটি সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে 10 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন 2টি অথবা 20 মিলিগ্রাম ট্যাবলেট একটি খাওয়া যেতে পারে। তবে ইরেকটাইল ডিসফাংশন এবং বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে এটি অবশ্যই সহবাসের 30 মিনিট পূর্বে খেতে হবে। ওষুধটি গ্রহণের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টর অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত। আসুন এবার আমরা ইন্টিমেট ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। ইন্টিমেট ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, বমি বমি ভাব, অস্বস্তি, হজমে সমস্যা, ডায়রিয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, ফুসকুড়ি, মূত্রনালী সংক্রমণ, অস্বাভাবিক দৃষ্টি ইত্যাদি। এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ইন্টিমেট ট্যাবলেটটি সম্পর্কে আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। ইন্টিমেট ট্যাবলেটটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।